নীলা রফিককে বলছে, শোনো, ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর ক্লাসের বন্ধুদের এবং সঙ্গে ওদের মাদের বাসায় দাওয়াত দিয়েছি। সেদিন আমাদের স্ট্যাটাসটা ওদের বোঝাতে হবে। সেদিন আমরা বাসার সবাই ইংলিশে কথা বলবো। রফিক মাথা নাড়ে, বলে, উল্টাটা করলে হয় না? ধর আমরা নোয়াখালীর ভাষায় কথা বললাম, ওনারা বুঝতে পারলো আমরা আঞ্চলিক ভাষায় কথা বললেও ছেলে অনেক এগিয়ে গিয়েছে, ও ইংলিশে কথা বলে। ওনারা আসলেন, আমরা কোরাস গান গেয়ে ওনাদের স্বাগত জানালাম। আইলো রে আইলো, আঙ্গো ছেলের বন্ধু আইলো, সাজি গুজি গোড়াই সরি আইলো রে, ডোল বাজে কাঁসর বাজে আইলো রে, আঙ্গো উঠান বড়ি আইলো রে। নীলা প্রচন্ড বিরক্তি নিয়ে রফিকের দিকে তাকায়। তুমি কি জানো তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত? বিয়ের সময় তোমার মা আমাকে বলেছিল ওনারা একজন ডাক্তার মেয়ে খুঁজছেন পাত্রী হিসেবে। এখন বুঝতে পারছি ওনারা একজন স্থায়ী ডাক্তার খুঁজেছিল তোমার মানসিক চিকিৎসার জন্য। সেদিন আমি ভেবেছিলাম তোমার মা আমাকে খোঁচা মেরে কথাটা বলছিল, এখন বুঝছি ব্যাপারটা আসলে সেটা ছিল না। রফিক তাও বলতে থাকে, ধরো নোয়াখালীটা পছন্দ না হলে আমরা বরিশালের ভাষায় ওনাদেরকে স্বাগত জানালাম। ও মনু আইলো রে, আমগো ছেলের বন্ধু বান্ধবী আইলো রে। নীলা রক্তচক্ষু নিয়ে রফিকের দিকে তাকায়। রফিক আমতা আমতা করে বলে, বুঝতে পেরেছি ইংলিশে আমরা কথা বলবো, তবে ওদের একটা চমক দেখানো যেতে পারে। আমাদের কাজের বুয়া মর্জিনাকে ইংলিশ স্পিকিং এর একটা শর্ট কোর্স করিয়ে ফেলি, কি বল? মর্জিনাও ইংলিশে কথা বলল। ওনাদের দেখা হলেই মর্জিনা জিজ্ঞেস করলো, ম্যাডাম, হোয়াট ইউ ওয়ান্ট? ম্যাশড পটেটো উইথ অনিয়ন এন্ড চিলি অর লেন্টিলস উইথ রাইস? আমরা তখন ভাব নিলাম, আমরা কি আর ইংলিশে কথা বলবো? আমাদের কাজের মেয়ে রাখি আইএলটিএস এর স্কোরের উপরে, স্কোর কম হলে কাজের মেয়ে বাদ। মর্জিনা পাশ থেকে বলে, দুলা ভাই, আমি ইংলিশ পারি, আমার বয়ফ্রেন্ড ইটালি থাকে, ওর সঙ্গে আমি ভিডিও কলে কথা বলি, ওরে প্রেমের ফাঁদে ফেলে দেশে আনার চেষ্টা করতেছি, একবার আনতে পারলি বিয়া, তারপর আমি চলে যাবো ইটালি। নীলা খেপে বলে, নো দুলা ভাই, এগুলো কি ধরনের খ্যাত ডাক? তুই ওকে ডাকবি স্যার আর আমাকে ম্যাডাম। আর শোনো, তুমি আমাকে এই যে ইহানের মা বলে ডাকো, সেটা ডাকবে না, নাম ধরে ডাকবে, বলবে, নীলা, ডু ইউ নিড এনিথিং? রফিক একগাল হেসে বলে, এটা কোনো ব্যাপারই না। ধরো তোমাকে ছন্দে ছন্দে ডাকলাম, হানি, নিয়ে এসো পানি, এক টুকরো লেবি, তুমি আমার বেবি। লেবুকে স্টাইল করে লেবি ডেকেছি। কি উল্টা পাল্টা কথা বলছো? দেখো রফিক, মজা করবে না, মেয়েরা জামাইদের মজাতে বিরক্ত হয়, একটু ব্যক্তিত্ব নিয়ে আসো। আর আমাদের নিজেদের একটা পেট থাকলে ভালো হতো। রফিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কি বলছো এটা? আমাদের এত বড় বড় পেট? পেটটাই মানে? দরকার হলে আমার গ্রামের বাড়ির 2 ফুফাতো ভাইকে ঢাকায় নিয়ে আসবো, ওরা তো ওদের পেটের জন্য কখনো ওদের পাই দেখতে পারে না। তুমি পেট নিয়ে চিন্তাই করবে না। ওফ রফিক, এই পেট সেই পেট না, ইংলিশ পেট মানে পোষা প্রাণী, বিড়াল, কুকুর, খরগোশ, তোমার পেটের কথা বলি নাই। ছেলের বন্ধু বান্ধবী, তাদের মারা বাসার ড্রয়িং রুমে বসে কথা বলছে। রফিক একবার উকি দিয়ে কথা বলে এসেছে, তার ইংলিশ একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সেই ভাবিদের দিকে তাকিয়ে বলেছে, হাই লেডিস, হ্যাভ এ নাইস ডে। কিন্তু তার মুখ দিয়ে বের হয়েছে, হাই বেডিস, হ্যাভ এ নাইস ডে। ভাবিরা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়েছিল। নীলা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, আসলে ওর ল উচ্চারণে একটু সমস্যা হয়তো, ও ঠিক বললে অন্য কিছু শোনায়। রফিক হেসে বলল, ইয়েস ইয়েস, আমি একটু বাইরে যাচ্ছি, আমাদের পেটকে নিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি এসো। বাসায় কুকুর নিয়ে ঢোকার মুখে নীলা চিৎকার দিয়ে বলল, তুমি এটা কই থেকে আনছো? রফিক একগাল হেসে বলল, এটা কি বললা? কই থেকে আনছি মানে? বৃক্ষ, তোমার নাম কি? বলে পরিচয়, এটা একটা কুকুর। বন্ধু বান্ধবকে ফোন করেও একটা কুকুর জোগাড় করতে পারছিলাম না। পরে দেখলাম রাস্তায় একটা শান্তশিষ্ট কুকুর আয়েশ করে বসে হাড় চিবুচ্ছে, ওকে হাড়ের লোভ দেখিয়ে নিয়ে এসেছি। কিউট না? তুমি কি পাগল?
রাস্তা থেকে নেড়ি কুত্তা ধরে নিয়ে এসেছো, যাও ওকে বের করো, লোকজন দেখলে কি বলবে? আরে তুমি না বললে ডগ নিয়ে আসতে? ও তো জলজন্ত ডগ, ওর নামও দিয়েছি আমি, মাইক। হেই মাইক, কাম অন। ওকে নিয়ে যাব মানে? ওর গলায় দড়ি পরাতে কি কষ্ট হয়েছে জানো? 1 ঘন্টা চেষ্টার পর ওকে গলায় দড়ি পরাতে পেরেছি। ওকে বলছি হাড্ডি খাও। ওকে বের করে দিলে ওর সঙ্গে কথার বর খেলাপ হবে না? এর মধ্যে বাচ্চারা ভাবিরা এসে দাঁড়িয়েছে। কুকুর বিকট জোরে চিৎকার শুরু করেছে, ঘেউ ঘেউ করছে। রফিক বলছে, নো ওরি, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, বার্কিং ডগ নেভার বাইটস। এর মধ্যে মাইক রফিকের হাতের দড়ি ছিঁড়তে চেষ্টা করছে। ভাবিরা ভয় চিৎকার করছে, এই সরো সরো, এটা রাস্তার ম্যাট কুকুর, যখন তখন কামড় দিতে পারে, সবাই দৌড়ে বাসা থেকে বের হও। সবাই দৌড়ে দরজার দিকে বের হচ্ছে। কুকুরও রফিককে টেনে নিয়ে দরজা দিয়ে বের হচ্ছে। নীলার চিৎকার রফিক শুনতে পাচ্ছে, তুমিও কুকুরের সঙ্গে হাড্ডির খোঁজে বের হও, তোমার বাসায় ঢোকা বন্ধ। ধন্যবাদ।